বিটি নিউজ 24। আমি রিপোর্টার এমডি জুলহাস আহমেদ আছি। আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদেরই ১ নং দেওঘর গ্রামের বিভিন্ন পরিবার বন্যায় বিলীন হয়ে যাওয়া, বন্যায় ক্ষতি হওয়া সেই পরিবারগুলা কিভাবে দিন কাটাচ্ছে, কোন দুর্ভোগে আছে, কিভাবে দিন গুনছে, ওদের জীবনযাপন কিভাবে চলছে। আজ দেখুন এই ১ নং দেওঘর ইউনিয়নের গ্রামের। এবার দেখুন আমাদের গ্রামের বন্যায় ক্ষতির পাশাপাশি বিভিন্ন জায়গায় মাছ ধরা ট্রলার নিয়ে যারা যাতায়াত করে মাছ ধরতে যায় নদীতে, এখন হাওরে বিলে, ঠিক সেরকম একজন আছে আমাদের জালাল মিয়া। উনিও মাছ ধরতে পারছেন না, যাইতে পারছেন না। ঢেউয়ে বন্যায় কি হয় এই দুর্ভোগে উনিও দুর্ভোগে হয়েছেন এই বন্যায়। এই যে দেখুন এই ঘরটিও বিলীন হয়েছে। সেই ঘরটি একটি দোকান। এই দোকানের মালিক হচ্ছেন আমাদের গ্রামের একুব আলী মিয়া। এই একুব আলী মিয়ার দোকানটিও বিলীন হয়েছে বন্যায়। দেখুন আমাদের এই গ্রামে একটি বাড়ি বন্যায় ক্ষতি হয়েছে। আমাদেরই মোহাম্মদ ফেনু মিয়ার এই বাড়িটি সরকারের দেওয়া একটি বরাদ্দ। এই বাড়িটি ভিতরে প্রায় 3 হাত পানি হবে এই বাড়িটির ভিতরে। এই বাড়িটি সরকারে দিয়েছিলেন ওনাকে। এখন ফেনু মিয়া করে থাকার অবস্থা নাই, সে দুশ্চিন্তায় আছে, এখন কি করবে। এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার একটি গরুর খামার। সেই খামারটি আমাদের এই বন্যায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এই খামারটি বিলীন হয়ে গেছে। বাহার মিয়া এখন খুব চিন্তায় আছে, কি করবে। এই রাস্তাটি হচ্ছে আমাদেরই প্রাণপ্রিয় নেতা মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের করা, নিজ হাতে গড়া এই রাস্তাটি। এই রাস্তাটি দেখুন বন্যায় বিলীন হয়ে গেছে। এই রাস্তাটি দেখুন, এই রাস্তাটি কিভাবে বন্যায় বিলীন হয়েছে। আমাদের গ্রামের রাস্তার উপর দিয়ে কিভাবে নৌকা চলে দেখুন। বিভিন্ন জায়গা থেকে নৌকা এই রাস্তার উপর দিয়েই নৌকা চালিয়ে যেতে পারে। দেখুন কিভাবে নৌকায় এসেছে, যাত্রী উঠে নামে। দেখুন এই বাড়িটিও বন্যায় বিলীন হয়ে গেছে, বন্যায় ক্ষতি হয়েছে। দেখুন মানুষ কি দুর্ভোগে আছে আমাদের গ্রামের মানুষ। দেখুন
ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বনের থুকগুলো, এটা হচ্ছে আমাদের গ্রামের পেয়ার আলী মিয়ার নতুন একটি বাড়ি। সে ভরাট করে এই বাড়িটি সারা জীবন সঞ্চয় দিয়ে এই বাড়িটি গড়েছে। এখন সেই বাড়ির উপরে পানি ঢেউয়ে খেলামেলা করছে। এই বাড়িটি ক্ষতি হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা দেখুন আরেকটি বাড়ি বন্যায় ক্ষতি হয়েছে, বিলীন হয়েছে, ধসে গেছে। আমাদের মোহাম্মদ জুয়েল মিয়ার বাড়ি এটা। তারও পাশে আছে মোহাম্মদ উমর আলী। তারপরে আরও অনেক আছে, প্রায় 5 থেকে 6টি পরিবার এখানে বসবাস। ওদের এই ক্ষতি হয়েছে, বিলীন হয়ে গেছে বন্যায়। দেখুন খুব দুর্ভোগে আছে জুয়েল মিয়া, উমর মিয়া। ওরা খুব ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা কি করবে জানে না, ওরা অসহায় হয়ে গেছে। দেখুন আর এইদিকে আছে মোহাম্মদ সোহাজুল মিয়ার বাড়ি। এদিকে আমরা যাইতে পারতেছি না, প্রচুর ঢেউ হচ্ছে, সুদ, এদিকে যাওয়ার মতন অবস্থা নাই। ওনারও বাড়ি ধসে গেছে, বিলীন হয়েছে। আরও বিভিন্ন ফ্যামিলি আছে এদিকে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এদিকে, ঢেউয়ের জন্য যেতে পারতেছি না।